হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আজ কোন ব্যাপারে ভিডিওটা হতে পারে, কোন বিষয়ে ভিডিওটা হতে পারে। তোমরা ঠিকই ধরেছো, আজকে আমার বাংলা পাতালপুরীর রাজ্য সুভাষ মুখোপাধ্যায় রচিত পাতালপুরীর রাজ্য গল্প থেকে মাত্র আমি 10টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি অনেক কিছু থেকে সার্চ করে তোমাদের জন্য রেডি করেছি। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই করে নেবে, কারণ এই প্রশ্নগুলো শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার উত্তরগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবে। আর যদি না পাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমি তাহলে তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো রেডি করে দেব। আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমার নিজেরও ব্যস্ততার জন্য, কারণ আমার এখন স্কুল চলছে, যার জন্য আমি এখন স্কুলে যাচ্ছি। স্কুল থেকে ফিরে আবার ভিডিও বানানো এটা খুব চাপের। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু ভিডিও দেবো রোজ। তো পাতালপুরী রাজ্য থেকে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমি কিছু প্রশ্ন লিখে দিয়েছি। এই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন আমি লিখেছি, আসানসোল থেকে বাসে বাংলার পশ্চিম দুয়ারে বোড়া করে চলেছি। কার লেখা, কোন রচনায় কে কথাটি বলেছে? এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। ওর সাথেই রয়েছে বক্তার যাত্রাপথের বর্ণনা দাও। এটা হচ্ছে 2 নম্বরের, অর্থাৎ 3+2 হচ্ছে একটা 5 মার্কসের এটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা বিভিন্ন সাইট থেকে পেয়ে যাবে। সেটা তোমরা কোনো বই থেকেও লিখে নিতে পারো, সেটা তোমরা গুগল থেকেও লিখে নিতে পারো। তো এর উত্তরগুলো আজকে আমি দিচ্ছি না, কিন্তু যতগুলো প্রশ্ন দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি চাও যে তার উত্তরগুলো দেওয়া হোক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে তার উত্তরগুলো নিয়েও একদিন করে আলোচনা করব, কেমন? আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই হাসপাতালকে মজুররা জমের মতো ভয় করে। কোন হাসপাতাল সম্পর্কে কে কোথায় এই মন্তব্য করেছেন? লেখকের এই মন্তব্যের যথার্থতা ব্যাখ্যা করো। 2+3 এটাতেও রয়েছে, এটাও একটা 5 মার্কসের কোয়েশ্চেন। আমি আর যতগুলো কোয়েশ্চেন আলোচনা করব সমস্তটাই 5 মার্কসের। 3 নম্বর প্রশ্ন, উপর ধাওড়া আর নিচু ধাওড়া কে কোথায় কোন প্রসঙ্গে ধাওড়ার কথা বলেছেন? ধাওড়া প্রসঙ্গে যা জানা যায় তার নিজের ভাষায় লেখো। এটাও 2+3। যখন আমি পাতালপুরী রাজ্যে গল্পটি তোমাদেরকে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তখন আমি ধাওড়ার প্রসঙ্গে অনেক কিছুই বলেছি। তো তোমরা যারা পাতালপুরী রাজ্য গল্পের ভিডিওগুলি দেখোনি, প্রতিটি লাইন ধরে আমি ব্যাখ্যা করেছিলাম, তো সেই সবের ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে কিন্তু প্রশ্নগুলো জলের মতো সহজ মনে হবে। 4 নম্বর প্রশ্ন, কয়লা কাটার নানা রকমের ব্যবস্থা কে কোথায় কোন উদ্দেশ্যে উদ্ধৃতির কিন্তু অবতারণা করেছেন? নানা রকমের ব্যবস্থার বর্ণনা দাও। তারপরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, অবাক লাগলো, এ কেমন বাংলাদেশ? কোন প্রসঙ্গে কে কোথায় এ কেমন বাংলাদেশ কথাটি বলেছেন? বক্তার অবাক লাগার কারণ কি? 3+2। যেমন করে প্রশ্নের মানটা ভাঙা হয়েছে, তোমরা সেইভাবেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। প্রথমেরগুলো যেমন 2+3 ছিল, তো 2 নম্বরের ক্ষেত্রে যেমন একটা অ্যান্সার হয় সেই রকমই লিখবে, তারপরে 3 নম্বরের মতো করে লিখবে। কিন্তু এখানে যেহেতু 3+2 আছে, তাহলে প্রথমে তোমরা 3 মতো করে লিখে নিলে। আসলে কোন প্রসঙ্গে এটা লিখবে, কে বলেছে, কোথায় বলেছে, এইগুলো লিখলেই 3 নম্বর পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন আমাদের, বেচারার ঘাড়টা চিরকালের মতো বেঁকে গেল। কার ঘাড় কী কারণে বেঁকে গিয়েছিল? তার সম্বন্ধে লেখক কি জানিয়েছেন? এটা হয়ে যাচ্ছে 2+3,
অর্থাৎ একটা 5 মার্কসের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমাদের হয়তো যারা পড়েছো গল্পটি তাদের কাছে সহজ মনে হবে, কিন্তু যখন অ্যান্সারটা লিখবে তখন একটা 5 মার্কসের উত্তর লেখার মতোই লিখবে। 7 নম্বর প্রশ্ন, পাতালপুরী রাজ্যে তাদের তাই অসীম দাপট, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? 2 মার্কসের প্রশ্ন। অসীম দাপট কিভাবে প্রকাশ পায় তা আলোচনা করো। এটা হচ্ছে 3 মার্কসের। আজকের আমাদের লাস্ট প্রশ্ন, পাতালপুরীর কোটাল এরা, আলোচ্য উক্তিটি এরা বলতে কাদের বোঝানো হয়েছে? আলোচ্য উক্তি দিতে হবে। তাদেরকে পাতালপুরীর কোটাল বলা হয়েছে কেন? 2+3। এটাই হয়েছে আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আজ আমি যতগুলো প্রশ্ন আলোচনা করলাম সবকটাই পাতালপুরী রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই প্রশ্নগুলোর উত্তরগুলো করে নেবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর তোমাদেরও হয়তো হাই সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে যাবে। সকলকে অল দ্য বেস্ট জানাই, এবং এখনও অনেক সময় রয়েছে, তো যে সময়টা রয়েছে আর কিন্তু বরবাদ করো না, নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও, কারণ এই সুযোগটা তোমরা আর কিন্তু ফিরে পাবে না। একবার হাতছাড়া হয়ে গেলে আর কিন্তু সময় ফিরে আসে না। সময়কে মূল্য দাও, সময়ও কিন্তু তোমাকে একদিন ঠিকই মূল্য দেবে। আর তুমি যদি আজকে সময়কে অবহেলা করো তাহলে সময় কিন্তু তোমাকে মূল্য দেবে না। তাই আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, তোমরা অবশ্যই যে কটা দিন পাচ্ছ অবশ্যই মন দিয়ে পড়ো। হ্যাঁ, আমার রোজকার ভিডিও আসে না, কারণ আমি একটু ব্যস্ত, আমাকে এখন স্কুলে যেতে হয়, তো যার জন্য আমি তোমাদের সাথে রোজ আলোচনা করতে পারি না। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে থাকবে, আমি যখনই টাইম পাবো অবশ্যই তোমাদের সাথে আমি সমস্ত তোমাদের চাহিদা মতো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো।